বিএনপি যখন বলতো ওই পরিবর্তনের পরপরই 3 বছর দেশ করে, সবাই বলতো যে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আমার সবসময় মনে হতো ইলেকশন ছাড়া বিকল্প কি আছে। আমি যদি ইলেকশনের কথা বলি তো আমাকে থেকেও বলবে যে ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, কারণ আমি ইলেকশন করলে কি আমার হবে, আমি কি ভোটে জিতে ক্ষমতায় যাব নাকি। ফলে এইটা আমি কন্টিনিউয়াসলি বলেছি যে এইটার কোনো বিকল্প নেই। বাট আমাদের পুরো স্ট্রাগলটা হতে হবে যে একটা ফেয়ার ইলেকশন হয়, যাতে কোয়ালিটি ইলেকশন অ্যাকসেপ্টেবল বাই অল, সেটার জন্য কোন দিকে যাচ্ছি। মানে ওইটা যদি বলেন সেটাতেও আমি একটা জিনিস বলি, আমি গভর্নমেন্টের এই জিনিসটাকে পজিটিভ মনে করি যে তারা যে এই ডিসকোর্সটা শুরু করেছিল ও ঐকমত্য কমিশনের নামে, এটা একটা ভালো চেষ্টা ছিল। এইটা কারেক্টনেস কতখানি আছে এইটা হয়তো ভিন্ন কথা, অনেক সমালোচনার জায়গা আছে। কিন্তু এই যে দেশে মানে ভালো ছেলেরা রাজনীতি করে না, ভদ্রলোকরা রাজনীতি করে না, সব চাষা ভুষা গায়ে গুন্ডা মার্কা লোক রাজনীতি করে, এইসব বোধ ছিল, সেই জায়গাতে মনে হচ্ছে যে কনস্টিটিউশন বইপত্র একটা ধরিয়ে দিয়েছে তারা, এগুলো পড়ো, বুঝতে হবে, তাছাড়া তোমরা পারবে না। এবং সেটার কারণে আর একটা জিনিসও দেখেছি কি, ধরেন আগে মধ্যে আপনি কবে থেকে টক শো করছেন তাই না, মানে দুইজন নেতা তো ছিলেন, ঝগড়া করাই তাদের স্বভাব ছিল, নাম বলছি এটা বুঝবে সবাই যারা বোঝে। তারপরে একদিন একজন তো আঙ্গুল বের করে একজন চোখ বের করে নেবে, এরকম ব্যাপার হয়েছিল। এখন কিন্তু কথাতেও আমরা অনেক পরিশীলিত হয়ে গেছি, টক শো তো বটেই। ইভেন ধরেন এই যে এতগুলো পার্টিকে নিয়ে আলিয়াস, যার কেমন কোনো এক্সপিরিয়েন্সও নেই আদার দ্যান ডুইং আ ডাকসু ইলেকশন, সবাই কোঅপারেট করেছে, পরস্পরের প্রতি সম্মান রেখেছে, একটা সমঝোতার ভিত্তিতে গেছে। তো এই সব মিলে আমি মনে করি যা হয়েছে ভালোই হয়েছে, এর চাইতে বেশি ভালো করার যোগ্যতা আমাদের নাই বর্তমান সময়ে। পরশু দিন আমাকে একজন অ্যাডভাইজার ফোন করেছেন, করে বলেছেন আমরা তো কালকে এটা করছি, প্রোগ্রামটা বলেছেন আপনি একটু থাকতে হবে এবং প্রফেসর ইউনুস এটা পড়বেন, আর কোনো কিছু নাই, ফর্মালিটি নাই, আপনারা একটু সাথে থাকবেন, তার সাথে মঞ্চে। তো আমার হঠাৎ মনে হলো, আমি তো আগে থেকে মনে করতাম যে মানে আমি এখনও মনে করি ডিক্লারেশন বা প্রোক্লামেশন বিষয়টাই এটার কোনো ট্র্যাডিশনাল ফর্ম নেই, যে যেরকম পারি সেরকম করে করেছে। মানে ধরেন যেরকম করে বাংলাদেশের স্বাধীনতার প্রোক্লামেশন হয়েছে, সেইভাবে প্রোক্লামেশন তো আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের হয়নি, বা পৃথিবীর বহু দেশে অনেক বড় বড় ঘটনা, ফ্রেঞ্চ রেভলিউশন, সব এরকম করে হয়নি। আমাদের এখানে কীভাবে হবে? হঠাৎ করে যেহেতু সেহেতু বলে একটা ইতিহাস বর্ণনা করবার চেষ্টা। এই ড্রাফটারই একটা কপি আমরা গত বছরের ফেব্রুয়ারি মাসের আগে পেয়েছিলাম, যখন তারা ঘোষণা করবে বলেছিল। ওটার যে ফরম্যাট ছিল, যে স্টাইল ছিল, একই রকম করে লেখা হচ্ছে এই জায়গাতে। কিন্তু আমি এটা জানতাম না যে কীরকম করে লেখা হবে। তো বললাম আমি তো কিছুই জানি না, আমি ওখানে দাঁড়াবো মানে কি আসি হুজুর আপনার সাথে এরকম বলার জন্য? কয় না থাক, এটা হবে একটা বড় জিনিস, আপনি থাকবেন, আমরা চাচ্ছি থাকেন আপনি। আমরা থাকতে পারি সেটা ঠিক আছে, কিন্তু আমি তো কিচ্ছু জানি না। তখন আমাকে বলা হলো যেটা, সেটা মোটামুটি ঠিকই রেখেছে। তারা বলেছে যে কোনো ব্যক্তির নাম নেওয়া হচ্ছে না, মানে কাউকে প্রশংসা করবার জন্য নয়, কাউকে বড় করবার জন্য নয়, এবং যে কোনো রকম বিতর্ক যাতে তৈরি না হয় সেরকম কিছু করে আমরা একটা জিনিস তৈরি করব। সো এইটাকে আমি এখনও খুব বেশি অ্যাটেনশন দিচ্ছি সেরকম মনে করছি না, বিকজ এটার মধ্যে ধরেন যে 1 বছর পরে প্রোক্লামেশন এটার এমনিতেই মানে গ্লিটারিং কমে গেছে। এইটার যে ঔজ্জ্বল্য থাকতে পারতো, যেটা যে দ্যুতি থাকতে পারতো, সেগুলোর মধ্যে নাই, থাকতেও পারে না। এবং এই যে আপনি একটু আগে বললেন না, বিশেষ করে জামাত, এনসিপি বা ওদের যে টোন ডাউন, এনসিপি তো 4-5 জন কক্সবাজারে চলে গেছে বনের দুঃখে সম্ভবত, কে আবার তার সাথে একটা পিটার হাস স্টোরি যুক্ত করে দিয়েছে আমি তা জানি না। বাট আমি এটা জিনিসটা স্টাডি করে আমার মনে হলো, আমি শুনবো দুইজনের কাছে যে ওরা এটা অ্যাভয়েড করতে চায়, তাদের মনে কষ্ট লেগেছে। একটা কারণ ছিল না যে বিপ্লব করেছি আমরা, এটা একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, শহীদ মিনার এটার শপথ নেওয়া দরকার ছিল, এরপরে এইভাবে প্রোক্লামেশন দিয়ে দেশ এগোবার দরকার ছিল, সেটা তো হয় নাই। 1 বছর পরে যা হয়েছে তাই জাস্টিফাই করা হলো, এইভাবে প্রফেসর ইউনুসকে এনে এইভাবে সরকার করলো, তাই জাস্টিফাই করা হলো। ফলে তাদেরও খারাপ লাগে, মানে ভালো লাগে এরকম মনে হয়েছে। আমি মনে করি যে এইটা করে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পেরেছে।
অনুষ্ঠানটা ভালো হয়েছে, বৃষ্টির মধ্যে সবাই ছিল, গান বাজনা হয়েছে, যদিও অতক্ষণ আমি থাকি নাই। আমি মানুষের মধ্যে একদম ইম্প্যাক্ট দেখেছি, ভালোই তো একটা কিছু হলো বোধ হয় এই।